হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, ভগবান জগন্নাথ ও নীলমাধবের পৌরাণিক কাহিনীটি কি? পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান জগন্নাথ হলেন আদি দেবতা নীলমাধবের পরিবর্তিত রূপ। নীলাচল পর্বতের শবর উপজাতির প্রধান বিশ্বাবসু নীলকান্ত মণি দিয়ে তৈরি নীলমাধবের পূজা করতেন। রাজা ইন্দ্রদ্যুম্নের পাঠানো পুরোহিত বিদ্যাপতি এই ঐশ্বরিক মূর্তির সন্ধান পান, যা পরবর্তীতে আজকের জগন্নাথ ধামে পরিণত হয়। আদিরূপের ভগবান জগন্নাথ ও নীলমাধবের পৌরাণিক আখ্যানের প্রধান বিষয়গুলো হল আদিরূপের প্রকাশ। দ্বাপর যুগের শুরুতে ভগবান শ্রীবিষ্ণু নীলাচল বা নীল পর্বতের গুহায় নীলমাধব রূপে পূজিত হতেন। শবর উপজাতির রাজা বিশ্বাবসু অত্যন্ত গোপনে নীলমাধবের পূজা করতেন। কথিত আছে স্বয়ং ভগবানই তাঁর পরম ভক্ত বিশ্বাবসুর হাতে পূজা গ্রহণ করতে পছন্দ করতেন। মালবরাজ ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর দর্শন পেতে ব্যাকুল হয়ে তার পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠান। বিদ্যাপতি শবর রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নীলমাধবের দর্শন পান। পরবর্তীতে রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে পৌঁছানোর আগেই নীলমাধব অন্তর্ধান করেন। পরে কাঠের মূর্তি বা দারুব্রহ্ম রূপে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা হিসাবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে উড়িষ্যার নয়াগড় জেলার কান্তিলো নামক স্থানে মহানদীর তীরে একটি প্রাচীন নীলমাধব মন্দির আজও বিদ্যমান আছে। এই নীলমাধবই জগন্নাথ রূপে নীলাচল ক্ষেত্র বা শঙ্খক্ষেত্র বা শ্রীক্ষেত্রে বা পুরী ধামে পূজিত হন। হরে কৃষ্ণ।